ধন্যবাদ তমা আপনাকে। আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাট আমরা এসেছি সাগরিকা হাটে। দেখতে পাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমনকি ৩৯টি জেলা থেকে এখানে তাদের হাত ধরে এখানে কোরবানি পশু আসে। এইবারও তার কোনো ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যারা কোরবানি দাতা তারা লাল রঙের গরুকে খুব বেশি পছন্দ করে, তার কারণে লাল রঙের গরুর দাম অনেক বেশি, চাহিদাও কিন্তু অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের গরু কিন্তু কোরবানি পশু আমরা দেখতে পাচ্ছি, এমনকি ভারত সহ অন্যান্য জায়গা থেকেও বিভিন্নভাবে সাদা রঙের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু ঢুকেছে বলে, বিভিন্ন পথে ঢুকেছে বলে তারা মনে করছেন। তার কারণে এবার কোরবানি পশুর তেমন কোনো সংকট হবে না বলে তারা মনে করছেন, যেহেতু চাহিদা অনেক বেশি। চট্টগ্রামে সবচেয়ে বেশি চাহিদা থাকে, তো এবারও চাহিদা থাকলেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে পশুগুলো আসবে তো এখানে যারা কোরবানি দাতা রয়েছে তারা কিন্তু কিনতে পারবে। এমনকি হাটও রয়েছে চট্টগ্রাম শহরে যেমনটা আছে, শহরের বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় এখন ধীরে ধীরে জমতে শুরু করেছে হাট। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। আমরা জানবো সেখানে যে রংপুরে গরু হাটগুলোর কি অবস্থা, জমে উঠছে কিনা, পশুর কোনো সংকট আছে কিনা। আপনি যথার্থই বলেছেন। আসলে রংপুর বিভাগে কোরবানির যে পশু সেটির কোনো সংকট নেই, কারণ আপনাকে যদি বলে রাখি যে রংপুর বিভাগের 8টি জেলায় গরুর প্রয়োজন, অর্থাৎ গরু জবাই করার প্রয়োজন হচ্ছে 14,600,000 গরু, সেখানে রয়েছে কিন্তু প্রায় 20 লক্ষ গরু। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর বিভাগের সবচেয়ে বৃহৎ একটি হাট, অর্থাৎ বেদগাড়ি হাট। রংপুরের গঙ্গাস্তরে অবস্থিত এই বেদগাড়ি হাটে অর্থাৎ প্রচুর গরু কিন্তু সকাল থেকে আসা শুরু করেছে। বিশেষ করে 12টার পর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এই গরু। আমি এই হাটের পরিস্থিতি একটু জানতে চাই, হাট যারা রয়েছেন একটু আপনার কাছে জানতে চাই যে এই হাটের পরিস্থিতি কি এবং টোল বেশি নেওয়া হচ্ছে কিনা একটু বলবেন আমাদের। হাটের পরিস্থিতি অনেক ভালো, হাট সম্পূর্ণ সিসি ক্যামেরার মধ্যেই আওতাভুক্ত। এখানে প্রশাসনিক কোনো সমস্যা নাই, আমরা সরকারি টোলের বাইরে টোল নিচ্ছি না। এখানে টাকা পরীক্ষা করার জন্য আমাদের মেশিন আছে, গরু পরীক্ষা করার জন্য ডাক্তার আছে। আমরা যতটুকু ক্রেতা বিক্রেতাদের সেবা দেওয়ার দরকার দিচ্ছি। এই হাটে কত গরু ওঠে প্রতি হাটে? প্রতি হাটে 4 থেকে 5,000 গরু আমদানি হয়, 2 থেকে 2,500 গরু বিক্রি হয়। এখানে ক্রেতা বিক্রেতাদের সেবার জন্য আমাদের পরিচালনা টিম আছে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।